প্রত্যেক দর্শক বন্ধুকে জানায় আসসালামু আলাইকুম। এখন পুরো সমাজের এমনই পরিস্থিতি, হাতে আগুন রাখা যাবে তো ঈমান ঠিকমতো রাখা যাবে না। তাই প্রত্যেক মুসলিম ছেলে মেয়েদের ছোট থেকেই নবীদের জীবন আদর্শ শোনানো দরকার। বিভিন্ন সাহাবীদের জীবনী এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কন্যার জীবনী, আসিয়ার জীবনী, খাদিজার জীবনী, এগুলো বেশি বেশি করে শোনা দরকার এবং তাদেরকে অনুকরণ করা, তাদের মতো চলা দরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব কেমন আছো বাচ্চারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা নবীদের জীবনী শুনতে চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি বলবো হজরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। হজরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেছিলেন মিশর দেশে। তিনি ছিলেন অহংকারী জুলুমকারী ফেরাউন বাদশার স্ত্রী। আসিয়া ঈমান রক্ষা করার জন্য নিজের প্রাণ কোরবানি দিয়ে পাক্কা ঈমান রেখেছিলেন। এদিকে হজরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের সময় আল্লাহ পাক হজরত মুসা নবীকে পাঠিয়েছিলেন। ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছিলেন এবং নিজের মূর্তি করে সকলকে পুজো করাতেন এবং সকলকে বলতেন যে আমার পায়ে সিজদা করো, আমিই আল্লাহ। এইভাবে নিজেকে আল্লাহ বলে খোদা বলে দাবি করত। হজরত মুসা আলাইহিস সালাম একবার ফেরাউন স্বপ্ন দেখেছিলেন যে যেন পুরো প্যালেস্তাইনে আগুন জ্বলছে আর বনি ইসরায়েলদের কিছুই ক্ষতি হচ্ছে না। এই স্বপ্নের মানে জিজ্ঞেস করতে জ্ঞানীগুণীরা বলেছিল যে এই স্বপ্নের মানে হচ্ছে বনি ইসরায়েলে একটা বাচ্চা আসবে, জন্ম হবে বাচ্চার, সে এসে মিশরকে ধ্বংস করবে এবং ফেরাউন যে নিজেকে আল্লাহ বলছে ফেরাউনও তার কাছে ধ্বংস হবে। এই কথা শোনার পর ফেরাউন কি করেছিল, যত বনি ইসরায়েলের বাচ্চা নবজাত শিশু জন্মাতো তাদেরকে সব মেরে ফেলতো। কি হলো, এরকম করে মেরে ফেলে। এদিকে মুসা আলাইহিস সালামের মা এবং বাবা, তখন মুসা আলাইহিস সালামের বয়স হয়তো 3-4 মাস হবে, তখন ওই সুন্দর ফুটফুটে ছেলেটাকে যদি মেরে দেয়, তার জন্য কি করলেন, তাকে একটা বাক্সে বা সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দিলেন। আর সেই আল্লাহর ইশারায় সেই সিন্দুকটা ভেসে 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 ঠিক ফেরাউনের নহর ছিল, বাগানের যে বাগানের এখানের যে নদী ছিল সেখানে এসে ঠেকলো। তারপর বাচ্চাটাকে সবাই সে বাক্সে কী আছে দেখার জন্য সবাই ফেরাউনের সব সৈন্যরা এবং ফেরাউনের দেশের সব লোকেরা ওখানে হৈ হৈ পড়ে গেল। তারপর বাচ্চাটাকে তুলে নিয়ে বাক্সটাকে তুলে আনলো, দেখলো যে এক খুব সুন্দর ফুটফুটে ছেলে। তখন তো আসিয়ার কোনো ছেলে মেয়ে ছিল না। আসিয়া ফেরাউনকে খুব বুঝিয়ে সুঝিয়ে বাচ্চাটাকে নিল এবং বাচ্চাটা রাজপরিবারে সুখে মানুষ হলো। আর তারপর যখন বড় হয়ে যখন মুসা আলাইহিস সালাম নবুয়ত পেলেন, তখন মুসা আলাইহিস সালাম তারপর হলো। মুসা আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার পর ফেরাউনের কাছে ইসলামের দাওয়াত দিতে গেলেন। ফেরাউন ইসলামের এই দাবি মেনে নিল না এবং যারা ফেরাউনকে অবিশ্বাস করলো, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলো, তো হজরত মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলো, তখন তাদের উপর নেমে এলো অকাথ্য নির্যাতন। আসিয়া হজরত মুসা আলাইহিস সালামের কাছে ঈমান এনেছিল। আসিয়া ঈমান আনার পর বিলাসবহুল জীবন ছেড়ে আখেরাতের জীবনকে প্রাধান্য দিয়েছিলেন। আসিয়া আল্লাহর কাছে প্রার্থনা করছেন যে হেদায়েত। তখন এবার এক ফেরাউনের এক দাসী ছিল, সেই দাসীটা ঈমান এনেছিল। মুসা আলাইহিস সালামের সব কথা শুনে, দাওয়াতি শুনে ঈমান এনেছিল। তখন ঈমান আনার ফলে কি করলো ফেরাউন, তাদেরকে শাস্তি হিসাবে তাদেরকে বলল যে তোমরা আমার কাছে ঈমান আনো, আমাকে আল্লাহ বলো, আমার সব কিছু এত কিছু আল্লাহ প্রচুর ধনরত্ন দিয়েছিল ফেরাউনের। তাই অত ধনরত্ন টাকা পয়সার ভোগ বিলাসে সে নিজেকে
মানে খোদা বলে দাবি করে ফেলেছিল। তখন সবাইকে বলেছিল আমাকে খোদা বলো, আমার মতো এত টাকা পয়সা এত কিছু আমি সব দিতে পারি। হ্যাঁ, এইভাবে বলার পর কিন্তু যারা ইমানদার তারা কেউই ওর কাছে ইমান আনেনি, ওকে কেউই সেজদা করেনি। যাদের ইমান আল্লাহ পাকা রেখেছিল বা তারা ইমান খাঁটি ছিল যাদের, তারা কেউই ওর পায়ে সিজদা করেনি, ওকে আল্লাহ বলে মানেনি। আর ফেরাউনের এক ছিল, দাসী ছিল, সেই দাসী ইমান এনেছিল। সেই দাসীটা ইমান এনেছিল বলে তাকে এত শাস্তি দিয়েছিল ফেরাউন যে কড়াই করে টকবগে তেল ফুটিয়ে তার বাচ্চাদেরকে সেই তেলে মানে একটা একটা করে ছেড়ে দিয়ে সেই বাচ্চাদেরকে পুড়িয়ে হত্যা করেছিল। এদিকে আসিয়া আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো যে হে দয়াময় আল্লাহ, তুমি হজরত মুসা আলাইহিস সালামের সকল বিপদ আপদ থেকে হজরত মুসা আলাইহিস সালামকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করো এবং বিজয় দান করো। আর ফেরাউনকে আল্লাহ তুমি হিদায়েত করো। ফেরাউনের সকল মিথ্যাকে প্রকাশ করে ওকে ভালো করো, না হয় তো ওর মিথ্যাকে প্রকাশ করে ওকে ধ্বংস করে দাও। ফেরাউন এটা শুনে সৈন্যদের বলল আসিয়া তার ছেলে মুসাকে। তখন ফেরাউন খুব রেগে গেল আর আসিয়াকে আর মুসা আলাইহিস সালামকে অন্ধকার কারাগারে বন্দি করে রেখে এলো। এদের আদেশ দিল যদি না এই আদেশ মানে যদি না তাদেরকে বন্দি করে, না জেলে দেয়, মানে কারাগারে না দেয়, তাদের যে না দেবে তার প্রাণদণ্ড দেবে। সৈন্যরা বাধ্য হয়ে তখন জেলেতে দিয়ে দিল, সেখানে খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিল। এক মন্ত্রী খুব কষ্টের উপর কষ্ট ভোগ করছে। আসিয়াকে এসে বলল, এক মন্ত্রী এসে বলল তোমার স্বামী নিজেকে খোদা বলে দাবি করেছে, মিশরের লোকেরাও তো তাকে খোদা বলে মানছে, তুমি কেন মানছো না? তুমি তার স্ত্রী হয়ে কেন তুমি মানছো না? তুমি তোমার ছেলে মুসা ও তার দলের কিছু লোক যদি এটা মেনে নাও এবং স্বামীর ইচ্ছা পূরণ করো, তাহলে জেল থেকে তোমাদেরকে বার করে রাজদরবারে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। কিন্তু আসিয়া বললেন দুনিয়ার ক্ষণেকের সুখের জন্য দয়াময় আল্লাহর তরফ করতে আমি পারবো না। এটা ফেরাউন জানলো। জেনে তখন ফেরাউন ভাবলো যে আমার জন্য আমি বলছি আমি খোদা, সবাই মেনে নিচ্ছে, আর আমার স্ত্রী যদি না মানে তাহলে তো আরও লোক ওর দলে চলে যাবে, আমাকে আরও অনেক লোকের কাছে ছোট হতে হবে। তখন আসিয়ার নির্যাতনের উপর নির্যাতন শুরু করে দিল, অত্যাচারের উপর অত্যাচার শুরু করলো আসিয়ার উপর। সৈন্যদের বলল প্রত্যেক দিন, তারপর ফেরাউন কী করলো, সৈন্যদেরকে বলল প্রত্যেক দিন তাদের বেত্রাঘাত করতে, প্রত্যেক দিন অসহ্য অত্যাচার হতে লাগলো। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সব মুখ বুজে সহ্য করলেন, তবু এক আল্লাহর প্রতি বিশ্বাস হারালেন না। আসিয়া যখন ফেরাউনকে আল্লাহ বলে মানল না, তখন ফেরাউন আসিয়াকে মারার জন্য যখন দেখছে ফেরাউন একদম আমাকে আর মানছে না, একদম শুনবে না, ওর কথাতেই থাকবে, ও এক আল্লাহকেই বিশ্বাস করবে, তখন ফেরাউন কী করলো, আসিয়াকে মারবার পরিকল্পনা নিল। একটা তক্তায় পেরাক মারতে বলল, তার প্রজাদের বলল একটা তক্তায় পেরাক মারো। একটা তক্তায় অনেক পরিমাণ পেরাক মারা হলো। তারপর তক্তাটাকে উল্টে দেয়া হলো, মানে যেদিকে পেরাকের তো দুটো দিক থাকে, একটা মাথার দিক আর একটা শেষ দিক যেটা হুলহুল পেরাক হয়ে থাকে, সেই হুলহুল পেরাকটা ওপরের দিকে দিল, দিয়ে তার ওপরে মানে উল্টে দিয়ে তক্তাটাকে সেই হুলহুলটা ওপর দিকে রেখে তার উপরে আসিয়াকে শোয়ালো, মানে সেই পেরাকের হুলহুল যে পেরাক হয়ে আছে তার উপর আসিয়াকে শুইয়ে দিয়ে আসিয়াকে প্রচণ্ড পরিমাণে মারতে রইল। মানে আসিয়াকে শোয়ানোর পর যতক্ষণ আর বলল যে যতক্ষণ না আসিয়া এক আল্লাহকে ভুলে ফেরাউনকে আল্লাহ না বলে, যতক্ষণ না আমাকে মেনে নেয় ততক্ষণ পর্যন্ত কে মারতে থাকো ওই অবস্থায়। তাই সৈন্যরা বাধ্য হয়ে মারতে লাগলো। পেরেকগুলো আসিয়ার শরীরে গেঁথে রক্তাক্ত হয়ে রক্ত ঝরঝর করে বেরোতে লাগলো। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অটুট ইমান মজবুত রেখে তবুও ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার করলো না, এক আল্লাহ পাকের উপর ইমান মজবুত করে রাখলো। আল্লাহ বলেন, ফেরেশতারে আমার আসমানের সব যত জান্নাত আছে সব দরজা খুলে দাও, দিয়া আমার এই ইমানদার আসিয়া বান্দিকে মৃত্যুর আগে, প্রাণটা বেরোনোর আগে আমার জান্নাতটা দেখে দাও,
দেখে আমার জান্নাত দেখে যেন আসিয়ার মৃত্যু হয়। আসিয়ার এইভাবে মেরে মেরে রক্তাক্ত করে পেরাকের ওপরে মৃত্যু দিল ফেরাউন। আল্লাহ আসিয়াকে জান্নাতবাসী করবেন। আল্লাহর উপর যদি কারোর ইমান যদি মজবুত হয়ে যায়, আল্লাহর রাস্তায় জীবন দিতে সে কুণ্ঠিত হয় না। সব কিছুতে আল্লাহর উপর ভরসা করতে হয়। জুলুম করে কেউ কখনো, এ থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে জুলুম করে কেউ কখনো রেহাই পায় না। ফেরাউন কি হয়েছিল? ফেরাউন শেষে কিন্তু ডুবে মরে গিয়েছিল। ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের পেছনে মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিতে আসেন ফেরাউনকে, তখন মুসার ওপর ফেরাউন খুব রেগে গিয়েছিল যে আমাকে সবাই এক আল্লাহ বলে বিশ্বাস করে, সব আমার তাবেদারি করে, আর তুমি এসে নতুন নিয়ম বার করছো, তাহলে তো আমাকে কেউ আর মানবে না বলে মুসা যখন ইসলামের দাওয়াত দিতে আসলো, তখন মুসার দলবলকে তাড়া করেছিল ফেরাউন। প্রচুর সৈন্য সামন্ত নিয়ে তাড়া করেছিল। তাড়া করার পর মুসা তার সৈন্য তার কিছু দলের লোকদের নিয়ে ছুটে পালিয়ে গেল। যেতে যেতে সামনে একটা নদী এলো, বিরাট নদী এলো। তখন মুসা আলাইহিস সালাম একদম হতাশ হয়ে গেলেন যে কী হলো, নদী এসে গেছে, আমরা এবার কী করে যাব। তখন আল্লাহ পাক বললেন, মুসা তোমার হাতে যে লাঠিটা আছে ওটা মারো নদীতে, রাস্তা হয়ে যাবে। তখন আল্লাহর ইশারায় সেই লাঠি মারতেই আর রাস্তা হয়ে গেল। আর ফেরাউন তার দরবার নিয়ে ভেবেছে রাস্তা রয়েছে চওড়া, আমরা যেতে গেল। যাওয়ার পরই মুসা যখন চলে গেল, আবার আল্লাহ পাকের হুকুমে সেই লাঠিটা নদীতে মারলে আবার যেমনের নদী সেই রকম ভর্তি, নদীতে যেমন পানি ভর্তি থাকে সেই রকম পানি ভর্তি নদী হয়ে যাবে, রাস্তা থাকবে না। আর এদিকে ফেরাউন দলের লোকেরা তো ওর পেছন ছুটেছিল, ফেরাউন ওর দলের লোকেরা সবাই মিলে। আর ওরা রাস্তা দিয়ে যেতে গেল, গিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে মাঝ রাস্তায় ঠিক রাস্তা একদম পুরো ফেরাউনের মুসা আলাইহিস সালামের লাঠি মারতেই সে কী হলো, রাস্তা পুরো পানি হয়ে গেল, নদী হয়ে গেল। তখন ওরা সবাই ডুবে মারা গেল। ফেরাউন আর ফেরাউনের সমেত, তার সৈন্য সমেত ফেরাউন ডুবে মরে গেল। আর তখন মরার সময় ফেরাউন ঈমান এনেছিল যে হ্যাঁ, মুসা হচ্ছে আল্লাহর নবী আর আল্লাহ বলে আছে একজন। তাই কেউ কখনো জুলুম করে রেহাই পায় না। আল্লাহর কাছে যে যাই জুলুম করুক পৃথিবীতে, আল্লাহর কাছে কেউ রেহাই পাবে না। আল্লাহ ঠিক তার শাস্তি দেবেই। ফেরাউন যখন ডুবে মরে যাচ্ছে তখন কিন্তু শেষে করেছিল, কিন্তু আগে ঈমান আনে নেই। তাই আল্লাহর আর সব কিছুতে আল্লাহর ভরসা করতে হবে। আমাদের হজরত আসিয়াকে দেখে আমাদের শিক্ষা করা দরকার, কিভাবে ধৈর্য, কিভাবে আল্লাহর উপর ভরসা রেখেছিল। নিজের জীবনকে জীবন মনে করে না, একমাত্র আল্লাহর কাছে সঁপে দিয়েছিল। তাই আমরাও প্রত্যেক